नमस्कार बंधुरा वेलकम टू बैक चुमकी चुमकी ब्लगे सकल को स्वागतम। तो तुम्हादेरके जे एर आगे आमी भिडियोते बोलेछिलाम कि आमार खाट भेंगे गेछे, आमी खाट नेब माने नेब। तो हाँ आमी खाटटा निये नियेछि और खाटटा नेওয়ার पर तुम्हादेरके भिडियोटा देওয়া হয়নি जेहेतु कालके एसे ठीक माने ठीकठाक सेटिंग करे गेছে। আর হচ্ছে আমি বাড়িতে ছিলাম না বলে আমি সেই ভিডিওটা করতে পারিনি, জানোই তো আমি কাজ করি। আর হচ্ছে সেই সময়টা এসেছিলো যখন বিকেলবেলা, তো বিকেলবেলা এসেছিলো বলে আমি কোনো ভিডিও করতে পারিনি খাটটা সেটিং করার। তো খাটটা সেট হয়ে গেছে পারমানেন্ট, আর হচ্ছে ঠিকঠাকভাবে সব গুছানো হয়ে গেছে। তো তোমাদেরকে এখন আমি ওটা দেখাবো কি কেমন লাগছে, আমি সবই শেয়ার করব কি আমার খাটটা আমার রুমের মধ্যে মানাচ্ছে কি মানাবে না। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমার ভীষণ ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে জানাও। আর এটা আমার একার পছন্দ না, তোমার দাদা ভাই আর আমি দুজন মিলে একসঙ্গে পছন্দ করে নিয়েছি। আর হচ্ছে কেমন লাগছে অবশ্যই জানাও। ভিডিওটা যখন করছিলাম তো পাশের বাড়িতে মার্সেল দেওয়া হচ্ছিলো, তার জন্য ওই মার্সেলেরই প্রচুর আওয়াজ করছিল। আর হচ্ছে ওই জন্য পরে এডিট করার সময় দেখলাম। আর তোমরা বলো খাটটা আমার সত্যি কেমন হয়েছে, মানে আমার তো খুব ভালো লাগছে। তবুও তোমরা যদি বলো কি না দিদি ভালো হয়েছে তা আরও বেশি ভালো লাগবে। আর এদিকে মামামেরও কিন্তু ভীষণ পছন্দ। আর হচ্ছে একসঙ্গে পুরোটাই সেট নিয়ে নিয়েছি। আর সত্যি এই ডিজাইনটা কিন্তু তোমার দাদাভাই চয়েস করেছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে লক করা সিস্টেম আছে, ডোর টাইপের সিস্টেম আছে এখানে করা। আর এর ভিতরে এখনও কোনো জিনিস ভরা হয়নি, গুছানো হয়নি, ওটা এখনও ঠিকঠাকভাবে গুছাবো। আর মাম্মাম কিন্তু ভীষণ খুশি ছিল, মাম্মাম তো ঘুমিয়েছিল, মাম্মাম তো উঠতেই চাইছিল না। মাম্মামকে জিজ্ঞাসা করলাম তো মাম্মাম বলছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। চলো দেখাচ্ছি ছাদের উপরে মাম্মাম কি করছে। মাম্মামকে বলেছি কি মাম্মাম তুমি তো বড় হয়ে গেছো, একটু পুজোটা দিতে পারো। তো মাম্মাম প্রায় 1 ঘন্টা হয়ে গেল ছাদে আসা। ছাদে এসে দেখো 1 ঘন্টা ধরে কি করে। মামের কীর্তিটা দেখো, 1 ঘন্টা ধরে পুজোর বাসন মাজে। পুজোর বাসন আজকে মনে চকচকা হয়ে গেছে গো। 1 ঘন্টা ধরে মাম্মাম বাসন মাজবা তুমি? মাম্মাম কেন হাত চলছে না গো তোমার? আমের শাখা, হ্যাঁ আমের শাখা ভাঙতে হবে, কাটতে হবে না। আর হচ্ছে তাও বাচ্চা হিসাবে অনেকটা পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে আমাদের রান্নাবাড়ি সব কমপ্লিট, আমার টিফিনটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। ওইদিকে ডাল দিচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি খাওয়া দাওয়া করবো, তারপরে হব আমি রেডি। ফাইনালি মাম্মাম স্নান করে ঠাকুর ঘরে চলে এসছে। আর এইদিকে বাপ বেটির কীর্তি দেখো, বাপ কিন্তু বলে দিচ্ছে কি ঘটে পান কিভাবে রাখতে হয়, কলা কিভাবে রাখতে হয়, ঘরটা কিভাবে গুছাতে হয়। আর আমি সেই সময় বেরাবো, আর এদের কীর্তি দেখে বললাম না একটু ভিডিওটা করা যাক। তো যাই হোক বাবাদের সব কিছু বলে দিচ্ছে, বাচ্চারাকে তো শিখিয়ে দিতে হবে না। তারপরে হচ্ছে আমি ফাইনালি রেডি হয়ে বেরাচ্ছি। আর মাম্মামের পুজো দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। তো পার্লারে আসার পর দাদা আমাকে নিয়ে চলে গেল বাজারে। দেখতেই পাচ্ছ ফলের বাজার করছি, মানে হ্যাঁ আমাদের দোকানে কালকে অক্ষয় তৃতীয়াতে পুজো আছে, পুজো দেওয়া হবে, তার জন্য দাদার আমি বাজার করতে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে আমরা প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়াতেই পুজোটা দিই, তার জন্য দাদাকে বললাম কালকে তো সকাল সকাল পুজো হবে, তো চলো বাজারগুলো সেরে আসি। বাজার কিন্তু হচ্ছে আমি আর দাদা মিলেই করলাম। আর আজকে কিন্তু ফলের রেটটা একটু বেড়ে গেছে, যখনই কোনো পুজো হবে তখনই রেটটা বেড়ে যায়। এদিকে আমি গণেশ ঠাকুরটাও কেনা হয়ে গেছে। তারপরে বাজার করে চলে আসলাম আমরা পার্লারে আসার পরও কিন্তু প্রচুর কাজ ছিল, যেহেতু ঝাড়া মুছা গোছাগুছি এইদিকে পুনম আর রাজুদা মিলে করছিল, দুজন মিলে অনেকক্ষণ ধরে করেছে কাজ, চারিদিকটা পরিষ্কার করেছে, প্রচুর কাজ ছিল আজকে পার্লারে। আর আমি কিন্তু কাস্টমারের কাজ করছিলাম, আর ওরা কিন্তু গুছাগুছি যত ঝাড়া মুছা যত করতে হয়। আর পার্লারে কিন্তু অনেকগুলো নোংরা বেরিয়েছিল, আর এমনি রাপ কোটাগুলো অনেকটি বেরিয়েছিল। তারপরে আমি রাজুদাকে নিয়ে চলে গেলাম পর্দা কিনতে, পর্দা ছিল না, আমরা আবার পর্দা নিতে গেছিলাম। তো এইখানে আমি বাড়ির জন্য কিছুটা পর্দা নিয়ে এসেছি বাড়িতে, আর দোকানের জন্য 2টা কিনেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই।